আমাদের বাড়ির সরস্বতী পুজো প্রথম এবছর আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে কাটালাম সেটাই আজকের ব্লগে থাকছে, তো আপনারা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে এখানে কাটাকুটিগুলো অলমোস্ট রেডি করে নিয়েছি, কারণ 9টার মধ্যে বলেছে ঠাকুরমশাই আসবে। তো মানে মানাকে রেডি করতে হবে, নিজে রেডি হব, ডোডোকে রেডি করতে হবে, তাই তাড়াতাড়ি আগে ঠাকুরের কাজগুলো আমি সেরে নিয়ে তারপরে ওদের রেডি করব। আর ঠাকুরমশাই এলে এগুলো ঠাকুরের সামনে দিয়ে দিলে মোটামুটি মানে ঠাকুরমশাইয়ের গোছাতে আমাদের রেডি হয়ে যাবে। তো দেখুন, এখানে দুটো থালায় ফল, মিষ্টি আর এটা যে এটা সেটাও করে দিলাম। আর এখানে ঠাকুরকেও আমি বসিয়ে দিয়েছি, সুন্দর করে মালা দিয়ে সাজিয়েও দিয়েছি। আর এগুলো সব এবার নিচে রেখে দেব, দিয়ে তারপরে যাব রেডি হতে। মানে এখন তো নাইটি পরে রয়েছি, কারণ তাড়াহুড়োর মধ্যে অতটা সাজগোজ এখন করিনি। আর এখানে ফুল আর যে আরও যেসব জিনিসপত্রগুলো লাগে সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর পঞ্চপ্রদীপটাও সাজিয়ে নিচ্ছি, কারণ পঞ্চপ্রদীপের তুলোগুলো একটু ভিজে থাকলে মানে তেলের মধ্যে তো সুবিধা হয় তাড়াতাড়ি প্রদীপটা ধরতে। এগুলো একটু আমাদের রেডি করেই রাখতে হয় ঠাকুরমশাই আসলে। মানে পুজোতে এই সরস্বতী পুজোটাই সবার ঘরে ঘরেই প্রায় হয়, তো ঠাকুরমশাইদেরও অনেক তাড়া থাকে, তাই যতটা কাজ এগিয়ে দেবার ততটাই করে দিই। তো এখানে রেডি হয়ে গেছে। আর এখানেও আমি মানাকে রেডি করে দিয়েছি। ও একদম সিম্পল সাজতে পছন্দ করে, তাই ওকে একদমই সিম্পল সাজিয়ে দিয়েছি। আমারই একটা শাড়ি পরেছে, আর এটাও আমার এক পাশের বাড়ি জায়ের মেয়ে। তো ঠাকুরমশাই আর একটু পরেই চলে আসবে, তো ঠাকুরমশাই আসার আগে যে রেডি হতে পেরেছি এটাই অনেক। আর এখানে আমিও একটু রেডি হয়ে নিয়েছি, তবে স্কুলে যাবারও রয়েছে। পুজোটা হয়ে গেলেই স্কুলে যাব। আর ডোডো এখানে একটা দায়িত্ব পালন করছে, ধুনো দিচ্ছে। পুজো হলে একটু ধুনো না দিলে না ভালো লাগে না। তো সব ঘরে, বারান্দায়, বাইরে সব জায়গায় এখন ধুনো দিচ্ছে। আর ওদিকে ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছে। আর কত কচিকাঁচা বাচ্চা এসেছে। বাচ্চারা না থাকলে সরস্বতী পুজোর মজাই আসে না, বিশেষ করে অঞ্জলি দেওয়ার সময়। তো এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আর ওদিকে সব বাচ্চা আরও এসে সবাই এখন বসে রয়েছে। অঞ্জলিটা দেওয়া হলে তারপরে রান্না করব। আজকে করব খিচুড়ি, তো রান্না করে তারপরে স্কুলে যাব। আবার স্কুল থেকে এসে আবার ড্রয়িং কম্পিটিশান আছে, ওখানে যাব। মানে আজকে সারাটা দিন বলতে পারেন বাইরে। তো বাচ্চারা এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে, সেটাই আমি বকাবকি করছিলাম যে পুজো হচ্ছে, চুপ করে বস, এরকম দুষ্টুমি করতে নেই। তো এবার আরতিটা হলেই মোটামুটি পুজো শেষ হয়ে যাবে, আর বাচ্চাগুলোও সব চলে যাবে। তো পুজোটার অপেক্ষায় আছি এখন সবাই। আর কত সবাই বই দিয়েছে দেখুন, মানে ঠাকুরের সমান বলতে গেলে বই হয়ে গেছে। মানে যত বাচ্চা এসেছে সবাই বই নিয়ে এসেছে। এগুলোই তো মজার, একদম আনন্দ আর মজা। ডোডো এখানে হাত জড়ো করে দাঁড়িয়ে রয়েছে আর সবাইকে প্রদীপের শিখা দিচ্ছে। মানে এই দায়িত্বগুলো পালন করতে ডোডো খুব পছন্দ করে। আর দিদি দেখুন চেয়ারে বসে রয়েছে। তো ও করছে ঠিকই, কিন্তু বললাম সাবধানে, সবাই নতুন জামা কাপড় পরে রয়েছে, একটু সাবধানে করতে। অঞ্জলি দিতে দিতে সবাই যে এত হাসছে, মানে এটাও আমাদের স্কুল লাইফে হতো। মানে সবাই খুব মজা করতাম আর বলতাম, জোরে জোরে মন্ত্রগুলো উচ্চারণ করতাম। এটাও ওদের মধ্যেই, মানে এদের এই সিনটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এখানে পুজো অলমোস্ট শেষ। সবাইকে প্রসাদ দিয়ে চলে এলাম এখন রান্নাঘরে। এখন বাজে প্রায় 11টা। তো যেহেতু খিচুড়ি করব, তাই ডালটাকে ভেজে দিলাম। আর এখানে
মশলা কষিয়ে চালের ডালের মধ্যে মিশিয়ে দেবো। তবে এখন শুধু খিচুড়িটা বানিয়েই যাব, আর এসে ভাজাভুজিগুলো করব, কারণ ঠান্ডা হয়ে গেলে না ভাজাটা ভালো লাগে না। আর খিচুড়িটা একটু মানে নরম করব, যাতে অনেকটা পরে খাবো তো, যদি বসে টসে যায়। আর যেহেতু কামিনী আতপ চালের খিচুড়ি বানাচ্ছি তাই। তো এখানে খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটুখানি ঘি দেব, দিয়ে নামিয়ে দেব। তারপরে রেডি হয়ে এখন যাব স্কুলে। মানে মানা তো বন্ধুদের টাইম দিয়েছে 12টায় যাবে, তো তাই আগে স্কুলে যাই, তারপরে স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। একটা টোটো করে নিয়েছি, টোটোতে করে এখন যাব। তবে আজকে রাস্তা খুব জ্যাম, চারিদিকে এত পুলিশ আর এত রাস্তা জ্যাম, মানে বাইকের সংখ্যা আজকে দ্বিগুণ বেড়ে গেছে। তো স্কুলে চলে এসেছি, আর খুব ভিড়, খুব চিৎকার। দেখতেই পাচ্ছেন পুরো হলটার মধ্যে প্রত্যেক বছরই হয়। আর যেহেতু এটা শিশুতীর্থ রামকৃষ্ণ, তাই রামকৃষ্ণর মানে ছবিগুলোকে রেখে এটা প্রত্যেক বছর সাজায়, সুন্দর করে আলপনা দেয়, সাজায়, ডেকোরেশনটা খুব সুন্দর করে। আর বাচ্চাদের নানা রকম থিম দিয়ে দেয় এই হলটার দুই পাশে, সেগুলোও সুন্দর করে সাজায়। আর প্রত্যেক বছর মানে ঠাকুরটা হয় ওই কি বলে এটাকে যেন, ঢাকের সাজের হয়, তো দেখতে বেশ ভালোও লাগে। আরে দেখুন এখানে প্রজেক্টের যে কাজগুলো স্কুলের দিয়েছিল সেগুলো সব করেছে। এটা করেছে প্রজাপতির জীবনচক্রটাকে তুলে ধরেছে, সুন্দর করে কিন্তু। তবে মানাদেরও একটা রয়েছে, এটা রাম মন্দির করেছে, এটা কিন্তু দারুণ করেছে। সব স্কুলের বাচ্চারাই করে। এটা একটা ফুলদানি, পুরো কাগজ না, মানে গেঞ্জি কাপড়ের টুকরো দিয়ে। এটা একটা ফ্লাওয়ার বাক্স, এটা ফ্ল্যাগ, এটা মানাদের প্রজেক্ট, মানে ওদের ক্লাস থেকে এটা করেছে সবাই মিলে। তো ওদের মানাদের খাওয়া হয়ে গেল, এবার যাব বাড়ি, কারণ 1টা বেজে গেছে, দাদাভাই চলে আসবে, আবার 2:30টার মধ্যে যেতে হবে ড্রয়িং কম্পিটিশানে, তাই একটু তাড়া। তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আপাতত দেখলাম যে ব্রিজটা জ্যাম নেই, তবে সিগন্যালের কাজটাই জ্যাম পাবো, এটা শিওর একদম। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যেয়ে একটু ভাজাভুজিগুলো করে খেয়ে আবার বেরোবো। বাড়িতে এসে বেগুনগুলোকে কেটে রেখে গেছিলাম, কেটে নুন হলুদ একটু চিনি মাখিয়ে দিয়ে গেছিলাম। তো এসে আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি, কারণ ওরা খাবে না, আমাদের 4 পিস। স্কুলে খাইয়েছে ভেজিটেবিল রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, তো ওরা আর খাবে না, ওরা একটু রেস্ট নিচ্ছে। আর এখানে আলুও ভেজে নিয়েছি, গরম গরম ভাজা আর খিচুড়ি, সাথে একটু আমের আচার নিয়ে নেব, পাঁপড় ভাজাও রয়েছে। তো চলুন এখন খেয়ে নিই। আর এই সরস্বতী পুজোয় খিচুড়িটা সবার ঘরেই বলতে গেলে হয়, যাদের বাড়িতেই পুজো হয়। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম, সেম রাস্তা সেম জায়গা। তো লোকেশানটা এবার একটু অন্য, যেই জায়গাটায় যাচ্ছি দেখুন এখানে সবাই বসে গেছে। 3টে থেকে টাইম দিয়েছে, তো এদের 1.5 ঘন্টা, আর মানাদের দিয়েছে 2 ঘন্টা। ওদিকে মানা বসে রয়েছে। কম্পিটিশান কি হবে সেইটা বড় কথা নয়, কিন্তু পার্টিসিপেট করাটাই মেন বড় কথা। এটা একটা মানে সাহসের পরীক্ষা যাকে বলে। তো যাই হোক, এরা ড্রয়িং করুক। আর পাশে এক বন্ধু রয়েছে, তো সেখানে একটু দেখা করতে যাব, তাদের বাড়িতেও পুজো রয়েছে, মানে এখানে দেখা হলো। এখন একটু ঘুরতে যাব তাদের বাড়ি। তাদের বাড়ির ঠাকুরটা হলো এই, ওদের বাড়িতেও মানে হয়, কিন্তু এবছর একটু বড় করে আয়োজন করেছে, তাই বললে একটু প্রসাদ খেয়ে যেতে। তো সেটাই এসেছি, এই যে আমরা সবাই এখন একসাথে। আর এটা ওই ক্যাম্পের স্যারের বাড়ির সামনের সরস্বতীর ঠাকুরটা, খুব সুন্দর সরস্বতীর, আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, দারুণ দেখতে লাগছে, কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। আর এখানে দেখুন 3টে একসাথে ছবি তুলছে। তো যাই হোক, সব কিছু হয়ে এবার বাড়ি ফিরছি। সারাটা দিনের আজকে ক্লান্তি একদম চোখে মুখে লেগে রয়েছে।
এরকম টায়ার্ড শরীর নিয়ে আর কিছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে বিছানায় গেলেই মনে হচ্ছে যেন মারা যাব, এরকম একটা সিচুয়েশান। তো যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।